ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু মানুষের জীবনের গল্প। পদ্মা পাড়ে ভেসে উঠল অগণিত ভঙ্গ স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা বহু কথা। উদ্ধারকারী জাহাজ হামজার টানা ৬ ঘন্টার চেষ্টার পর বুধবার রাত ১১টার দিকে অবশেষে ভেসে ওঠে ডুবে যাওয়া বাসটি। এরপর একটি একটি করে বের করা হয় নারী, শিশুসহ ১৮ জনের মরদেহ, যার সংখ্যা আরও বাড়বে বলে জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ওঠে এক শোকের বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় ৫টা ৪০-৪০-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা ৩ কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাও আমাদেরকে ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। এর আগে বুধবার বিকেল ৫:৩০টার দিকে ঢাকা যাওয়ার পথে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি ফেরির ধাক্কায় কেঁপে ওঠে প্লাটুন, আর মুহূর্তেই সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি তলিয়ে যায় পানিতে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী।